আবারও একটা শপিং ব্লগ নিয়ে কিন্তু চলে আসলাম। ওই দিন চলে গিয়েছিলাম বাসার জন্য পর্দা কিনতে, পাশাপাশি আরো কি কি কিনেছিলাম সেগুলোও দেখাবো এই ভিডিওতে। অ্যান্ড ভাইরাল হিরাজিলের খিচুড়িটাও ওই দিন ট্রাই করেছিলাম। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আর আজকে আমি, আব্বু আর আম্মু আমরা তিনজন মিলে হচ্ছে শপিং এ যাচ্ছিলাম। আজকে আমার ভাই আর বোন হচ্ছে বাসায়ই ছিল। আর যেহেতু বাসার জন্যই আজকে টুকটাক কেনাকাটা করব, তেমন কোনো শপিং ছিল না, তাই হচ্ছে আমরা তিনজনই চলে এসেছিলাম। তো এখানে আমি আম্মুর সাথে বসে বসে হচ্ছে ভিডিও করছিলাম। আর আমরা 11:30টার মধ্যে বাসা থেকে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম। সকাল সকালই আমরা হচ্ছে মার্কেটে চলে যাচ্ছিলাম ওই দিন। আর রাস্তা ওই দিন একদম ফাঁকা ছিল, একদমই জ্যাম ছিল না। আর আমরা কিছুদিন যাবতই ভাবছিলাম আমাদের হচ্ছে বাসার পর্দাগুলো চেঞ্জ করব। আর তাই আজকে হচ্ছে বের হওয়া। যেহেতু আমরা রোজার ঈদের সময়ও কিছু পর্দা দেখেছিলাম, বাট তখন আর কেনা হয়নি। তাই এবার হচ্ছে ঈদের আগে আগেই চাচ্ছিলাম পর্দাগুলো কিনে ফেলতে। তাই আমরা চলে গিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেটে। তো নিউ মার্কেটে এসে ফার্স্টে হচ্ছে আমরা পর্দার দোকানের ওই দিকটাতে চলে যাব। তো এখানে এসে আমরা হচ্ছে একটা দোকানে পর্দা দেখছিলাম। আর ওনাদের কাছে বেশ অনেক কালেকশনই ছিল, রিজনেবল প্রাইসের মধ্যেও ছিল, মিডিয়াম রেঞ্জেও ছিল, অ্যান্ড হাই এন্ডও ছিল। তো আমরা সবকিছু মিলিয়েই দেখছিলাম আমাদের কাছে কোনটা ভালো লাগে। তো এদিকে আমরা তিনজন মিলেই চুজ করছিলাম কোন পর্দাটা নেওয়া যায় বা আমাদের বাসায় কোনটা মানাবে বেশি। আর আমরা হচ্ছে একটা ডিজাইনের পর্দাই নিব সব রুমের জন্য, আমরা হচ্ছে ডিফারেন্ট ডিজাইনের নিব না এক একটা রুমের জন্য। আর আমরা মেইনলি হচ্ছে গোল্ডেন, অফ হোয়াইট বা হোয়াইটের মধ্যেই দেখছিলাম। আমার কাছে এই পর্দাটা খুবই ভালো লেগেছিল, অ্যান্ড আব্বুও বলছিল আব্বুর কাছে এটাই ভালো লেগেছিল। তো ফাইনালি হচ্ছে আমরা এটাই চুজ করেছিলাম আমাদের রুমের জন্য। অ্যান্ড বাসায়ও হচ্ছে আমাদের গোল্ডেন কালারের পর্দাই ছিল, বাট এই পর্দাটা একদম সিম্পল ডিজাইনের মধ্যে ছিল, অ্যান্ড ফেব্রিকটা ওনাদের খুবই ভালো ছিল। তাই আমার কাছে হচ্ছে এটাই ভালো লেগেছে, অ্যান্ড ফাইনালি আমরা এটাই হচ্ছে নিচ্ছিলাম। আর এখানে আমি বসে বসে আমার নিজের একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর প্রত্যেকবার ঈদের আগে আমাদের এই দোকানটাতে মাস্ট আসা হয়। আমরা সবসময় এই দোকানটা থেকে বেডশিট নেই। দেখা যায় ঘুরিয়ে ফিরে দুই একটা দোকান থেকেই নেওয়া হয়, যেহেতু অনেক বছর যাবত আমরা হচ্ছে নিউ মার্কেট থেকে বেডশিট নেই। তাই দুই একটা দোকান একদম আমাদের ফিক্সড হয়ে গিয়েছে। ঈদের সময় আসলেই দেখা যায় দুই একটা দোকান থেকেই নেওয়া হয়। আর বিলটা করে দেওয়ার পর ওনাদেরকে আব্বু হচ্ছে 50% এখন পে করে দিচ্ছিল, যেহেতু আমরা হচ্ছে এখন পর্দাটা অর্ডার দিয়ে গিয়েছিলাম ওনাদের কাছ থেকে। ওনারা হচ্ছে 3-4 দিন আমাদের থেকে সময় চেয়েছিল, দেন ওনারা হচ্ছে আমাদের বাসায় গিয়ে পর্দাগুলো দিয়ে আসবে, তখন বাকি 50% টাকা দিয়ে দেওয়া হবে। আর ওনারা বলছিল ওনারা হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দিবে, বাট আমরা বলছিলাম ওনাদের দোকানের স্টাফ দিয়ে যাতে আমাদের বাসায় পাঠিয়ে দেয়। তো ওইভাবেই ওনারা হচ্ছে পাঠিয়ে দিবে। আর পর্দা কেনা হয়ে গেলে এখানে বাহিরে এসে হচ্ছে আম্মু কিছু পাপোশ দেখছিল আমাদের রুমের জন্য। আর নিউ মার্কেটে আসলে ঘরের জন্য কিছু না কিছু মাস্ট কেনা হয়। আর আজকে তো মেনলি পর্দা কেনার জন্যই আসা হয়েছিল। তো বের হয়ে তাই আম্মু কিছু পাপোশও দেখছিল রুমের জন্য। আর এখানে এই পাপোশগুলো আমরা দেখছিলাম। আর অনেক ভ্যারাইটির আসলে পাপোশ ছিল, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। লাস্টলি হচ্ছে আমাদের এগুলা ভালো লেগেছিল, এগুলোর ফেব্রিক অ্যান্ড ডিজাইনগুলো আমাদের কাছে ভালোই লেগেছে। তাই আমরা হচ্ছে এই ডিজাইনের মধ্যে আমাদের 4টা বেডরুমের জন্য 4টা পাপোশ নিয়েছিলাম। আর ওনাদের এই পাপোশগুলোর কোয়ালিটিও বেশ ভালো ছিল, অ্যান্ড সাইজেও বড় ছিল, তাই আমরা হচ্ছে এগুলোই নিয়েছিলাম। তো এখানে হচ্ছে পাপোশগুলো কেনা হয়ে গেলে এখানে উনি হচ্ছে রোল করে হচ্ছে পাপোশগুলো এখন আমাদেরকে বেঁধে দিচ্ছিল। যেহেতু আমাদের পর্দার অর্ডার দেওয়া শেষ অ্যান্ড আমাদের পাপোশও কেনা হয়ে গিয়েছিল, তাই এখন আমরা হচ্ছে নিউ মার্কেট থেকে চলে যাচ্ছিলাম। তো গাড়িতেও উঠে পড়লাম। গাড়িতে উঠে এখানে আমি আমার একটু ভিডিও করছিলাম। আর এখন মেনলি যাচ্ছিলাম হচ্ছে পলল সুপার মার্কেটে। আব্বুর জন্যই যাওয়া হচ্ছিল, আব্বু কিছু শপিং করবে। আর নিউ মার্কেট থেকে পলল সুপার মার্কেটে যেতে আমাদের বেশ অনেকক্ষণই সময় লেগে গিয়েছিল, কারণ একটু জ্যাম ছিল রাস্তার মধ্যে। তো আমরা কিন্তু পলল সুপার মার্কেটে চলে এসেছিলাম। তো এখানে এসে আব্বু হচ্ছে আব্বুর জন্য একটু জুতা দেখছিল। আর আব্বু দেখা যায় সব সময় এই মার্কেটটা থেকেই শপিং করে। ঈদের সময় বা নর্মাল সময় আব্বু শপিং করতে আসলে এই মার্কেটেই আসে। আর এই শপিং মলটার সবগুলো ছোট হলেও ওনারা কিন্তু খুবই কোয়ালিটিফুল জিনিস সেল করে, অ্যান্ড বেশিরভাগ জিনিসই ওনারা বাহির থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে। ছেলেদের একদম এভরিথিং সবকিছু এই মার্কেটটাতে পাওয়া যায়, অ্যান্ড ওনাদের জিনিসও বেশ কোয়ালিটিফুল। তো আব্বুর কেনাকাটা হয়ে গেলে আমরা চলে গিয়েছিলাম হিরাজিল হোটেলে, অ্যান্ড এখানকার খিচুড়ি কিন্তু অনেক বেশি ফেমাস। আর এখানে যেহেতু আমরা দুপুর টাইমে ছিলাম, আপনারা জাস্ট চারপাশের অবস্থাটা দেখেন। অ্যান্ড আমরা এসে অবশ্য সাথে সাথেই সিট পেয়ে গিয়েছিলাম। তো
এখানে আমি অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন খিচুড়ি, আব্বু আম্মু নিয়েছিল হচ্ছে বিফ খিচুড়ি, আর আমরা তিনটাই হচ্ছে হাফ নিয়েছিলাম। বাট ওনাদের হাফের কোয়ান্টিটি এত বেশি ছিল, আমার কাছে মনে হচ্ছিল আমরা নর্মালি যেই ফুল খিচুড়ি নেই ওইটার থেকেও বেশি ছিল। আমি তো পুরোটা একদমই শেষ করতে পারিনি, আম্মু আব্বু পুরোটা শেষ করতে পারিনি। তো এখানে আম্মু আব্বু যখন খাচ্ছিল আমি একটু ভিডিও করছিলাম, আর চারপাশে একদম মানুষে ভরা ছিল, অনেক বেশি রাশ ছিল জায়গাটাতে, যেহেতু আমরা একদম দুপুর টাইমে গিয়েছিলাম। এদিকে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।